এই যে মেয়ে, কাছে এসো। কি নাম তোমার? কমলা। কয় বাড়ির কাজ করো? 4 বাড়ি করতুম, এখন এখন 2 বাড়িতে করি। তা দুবারই ছাড়লে কেন? পারছিলাম না। এখন পারবে? কি করবো মাসিমা, ওর বাবার মিলের কাজটা চলে গেল। কষ্ট হবে, কিন্তু কাজ আমায় করতেই হবে মাসিমা, কিছু করার নেই। আমার কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চাই। ভালো করে ঘর মুছবে, বাসন মাজবে, পারবে তো? হ্যাঁ, আপনাকে আমি অসন্তুষ্ট করবো না মাসি। বাবা, ভালোই তো কথা বলে দেখছি। শোনো বাবু, আমাদের ব্রাহ্মণ বাড়ি, তাই আবার বেদমা মানুষ, আর গোপাল আছে বাড়িতে। তা তুমি যখন ঝাড়ফুঁক করবে তখন যেন ওই ফ্রিজ ট্রিজগুলো হাত দিও না, বুঝতে পারলে? সাবধানে কাজ করবে। ঠিক আছে। মা, কই গো মা? কি গো মা, কি করছো? বাবা, কতদিন পর এলি। আয় আয় আয়, আর বস। আয়। তা এতদিন আসছিলি না কেন রে? আর বলো না, বিট্টুটার জ্বর হয়েছিল। 5 দিন ধরে জ্বর আসছে যাচ্ছে, আজ একটু কমেছে, তাই এলাম। হ্যাঁ গো, তোমার এই কমলা সুন্দরী কই, সে কেমন? ভালোই তো মনে হচ্ছে। দেখো, তুমি আবার এর পেছনেও পিট পিট করো না, তাহলে কিন্তু কোনো কাজের লোকই আর পাবে না। হ্যাঁ গো মা, এবছর একে নিয়ে কটা হলো? তুই থাম তো, বেশি ফাজলামি করিস না। বলো না মা, বলো না। 14টা। 14? বাপরে! শোন, জল কাপড় খাবি তো? না, আমি খেয়ে এসেছি। তুমি বরঞ্চ একটু চা বলো তো, একটু চা খাই। ঠিক আছে, চাই খা। কমলা, ও কমলা, একটু এদিকে আয় তো। বলুন মাসিমা। ও, ইনি দিদিমণি তো? নমস্কার দিদিমণি। তোমার দেখতে বেশ তো। তা কমলা, আমাকে একটু চা খাওয়াবে? নিশ্চয়ই দিদিমণি, আমি এক্ষুনি করে আনছি। শোনো মেয়ে, চা হয়ে গেলে তুমি যেন আবার কাপে করে ঢেলে এনো না। চা হয়ে গেলে আমাকে বা নীলাকে ডাকবে, বুঝেছো? আচ্ছা মাসিমা। বুঝলাম না মা, ও যখন ওই হাতে করে চা করছে তাতে তো দোষ নেই, শুধু ওই কাপে করে চাটা আনলে তাতেই দোষ। তুই ছাড়, তুই ওসব বুঝবি না। কেন বুঝবো না, বোঝাও কি লজিক শুনি। আচ্ছা, ও তো রোজ বাসন মাজছে, হ্যাঁ, সেই বাসনে তুমি রোজ খাচ্ছ, তাহলে চাটা কাপে ঢাললেই যত দোষ। আরে বাবা, ও যখন বাসনগুলো মেজে চলে যায় তারপর তো আমি সব বাসন ধুইনি আবার করে। আর চাটা যদি কাপে ঢেলে দেয় তারপরে কি ওই চা শুদ্ধ কাপ কি আমি ধোবো? আর রইলো চায়ের কথা, আরে সে তো আগুনে পুরোই শুদ্ধ হয়ে যাচ্ছে। মা, তোমায় নিয়ে আর পারি না, কি সব আজে বাজে যুক্তি দিচ্ছ। আচ্ছা আচ্ছা, তুমি কি একটু পাল্টাবে না মা? না, বদলাবো না। ব্রাহ্মণ বাড়ি, আমি কি ওই ছোঁয়াছুত সব মেনে নেব? পারবো না। চা হয়ে গেছে মাসিমা। রান্না করতে করতে এত দেরি হয়ে গেছে। এ মা, ভুলেই গেছি, দেখো। কি আবার ভুলে গেলি?
শোনো না, আজকে না তোমার কমলার জন্য আমি কটা পুরোনো শাড়ি এনেছি, দেখো। তুমি কিন্তু আবার আপত্তি করো না মা। এই কমলা, কমলা, আয় তো এদিকে। হ্যাঁ বলো দিদি। এই নে ধর, আয় এদিকে। এই দেখ, এগুলো আমি তোর জন্য এনেছি, পছন্দ? হ্যাঁ দিদিমণি খুব। এই দে, ধর। আরে কি করছিস? ছুটি নাকি? মাটিতে রাখ, ও নিয়ে নেবে। উফ মা, তোমাকে নিয়ে আর পারি না। আমি অত ভাব বিচার করতে পারবো না তোমার মতো। কি বড় তর্ক করিস? যা বলছি শোন তো। তুই নিজের বাড়িতে যা ইচ্ছে করিস, এখানে আমি যা বলছি শোন। আমাদের ব্রাহ্মণ বাড়ি, তাই আবার বেদমা মানুষ, আর গোপাল আছে বাড়িতে। তা তুমি যখন ঝাড়ফুঁট করবে তখন যেন ওই ফ্রিজ ট্রিজগুলো হাত দিও না। পুড়ে গেল, মানুষের কত কষ্ট পাচ্ছি ঠাকুর। এবার আমি কি করব? দিদিও তো এখন এখানে নেই, আমি আমি কাকে ডাকবো ঠাকুর? কি করবো আমি? মাসিমা, আসুন আসুন ডাক্তারবাবু, আসুন। আসুন, বসুন। কি হয়েছে? আরে এই তো সেদিন দেখে গেলাম, সব ঠিকঠাকই তো ছিল। দেখুন না ডাক্তারবাবু, দুপুরবেলা জল গরম করে চানের জন্য নিয়ে যাচ্ছিল, আমি মাথা করে বড় জলটা পরে মাসে আরো মাথা পুরো পুড়ে ভাগ্যিস ঠিক সময় ডেকেছিলেন, না হলে তো জ্ঞানই ফেরানো যেত না। আচ্ছা, এই মলমগুলো লাগাতে হবে, ঠিক আছে? কিছু ওষুধ দিয়েছি, এই ওষুধগুলো আনাতে হবে। কিন্তু দিদি তো নেই, আপনি কি পারবেন আনতে? হ্যাঁ ডাক্তারবাবু, আমি নিয়ে আনবো। আমি তো এই ক্লাস অব্দি পড়েছি। হ্যাঁ, বাহ, ঠিক আছে। আমি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, ভয়ের কিছু নেই। ও, ওষুধগুলো কিন্তু ঠিকমতো খাওয়া হয়। আর ওই যে মলমটা লিখেছি, মলমগুলো লিখেছি, এগুলো দুবেলা ভালো করে লাগাবেন, ঠিক আছে? আচ্ছা। মা, মা, তোমার কি হলো মা? তোমার এত বড় অ্যাক্সিডেন্ট হলো মা? ইস, কি
কি অবস্থা, খুব খুব কষ্ট হচ্ছে না তোমার মা? নীলা, আস্তে আস্তে দাঁড়াও, আমি ধরি ধরি। তুই এসেছিস? আমি আমি এখন অনেক ভালো আছি রে, অনেক ভালো আছি। আয়, জানাটা অনেক ভালো। তুমি আমাকে কাছে নিয়ে দিলে যাতে বিপদে আপদে আমি এসে তোমার একটু দেখভাল করতে পারি। আর তোমার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, আর আমি তখন ছিলামই না, আমি তখন সিমলায়। কি করে আসবো বলো? খবর পেয়েই তাড়াতাড়ি যে আসবো, টিকিটই তো পেলাম না। তুই ছিলি না তো কি হয়েছে? আমার তো আরেকটা মেয়ে ছিল। আরেকটা মেয়ে? মানে চা খাবে? কমলা, ও কমলা, এদিকে শোন। হ্যাঁ মাসিমা, বলুন কিছু লাগবে? তুমি সব চা করে নিয়ে আয় তো। আচ্ছা। 3 কাপ চা? কিন্তু আমাদের জামাইটা এখনো আসেনি। আসলে এতদিন ছুটি নিয়েছেন তো, আজকে ওকে জয়েন করতেই হতো। তবে ও বিকেলে আসবে বলেছে। জামাই আসেনি সে তো আমি জানি, এই কি আর রাস্তায় দাঁড়িয়ে থাকতো, সে তো ভেতরেই আসতো। তাহলে 3 কাপ চা বললে যে? আমি আর আমার 2 মেয়ে। মা, ও তো আমার একটা মেয়ে, যার যে জন্মসূত্রে হয় না, কর্মসূত্রে হয়, এটা আমি বেশ বুঝেছি এই কদিনে। আসলে মানব জাতি ছাড়া আর কোনো জাতি হয় না রে নীলা, তুই ঠিকই বলতিস। ভগবান তো ওর মধ্যে দিয়েই আমায় দর্শন দিলেন। আমি বোকার মতো এই সোজা কথাটা বুঝতে পারিনি, বড্ড দেরি করে ফেললাম রে।